করুণা বলতে এদেশ কিচ্ছু নাই 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 এদেশ কোনো করুণা নাই। এটা খানোকা কথা। এটা সরকারের লাভর লাগে আমরা এই বিভ্রান্তি করা কোনো দরকার আছে নি আমরা এটা করার? আগর লাগাল কেম লইব মানুষ পিঠা পিঠা খাইয়া আশ্রক্ত বাড়ি যায় কি আমরা কিতা করতাম? দোকান খাল আমার কইছে আশ্রক্ত বন্ধ করতাম, কইছি 20,000 টাকা দিলে বন্ধ করবো। খাঁচামাল খুঁজতে হয়তো না পরের দিন। করোনা শুধু মৌলভীবাজার শহরে, গ্রামে নেই, গ্রামের বাজারে নেই। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভৈরব বাজার যারা ব্যবসায়ী আছেন একটু দেখবা, আপনারা সাথে থাকবা। আর আমরা ব্যবসা করতে পারি না, ওই দেখেন আপনারা কতটুকু দূরত্ব বজায় থাকলে করোনা আমায় না ইয়া আমরা সেই দূরত্বটা দেখলাম। শুধুমাত্র মৌলভীবাজারের যারা ব্যবসায়ী আছেন তারা দোকানপাট খুলতে পারডা না। করোনা আসেনি বুঝই না আপনার মতে একটু কইবা? আমাদের এখানে কোনো করুণা নাই, আমাদেরকে অযথা বিভ্রান্তি করা হচ্ছে। ব্যবসা বাণিজ্য সব দিকে আমরা লস হচ্ছে, এগুলা কোনো বিভ্রান্তি করিয়া আমাদের অত লস করা ওর এটা কোনো দরকারই নাই। মাস্ক আছে লগে, ইটা তো লাগে না, পকেটও থাকে। ইটা পাইসা করুণা খানকা কথা, ইটা আলতাজি একমাত্র কথা। আদাব করোনা আসেনি বুঝই না তো উপলা যেমন আছে ওমন আছি আর কি। উপলার আশীর্বাদ তো আমরা আছি, আল্লাহ ভরসা। আমরা ডরাইতাম মানে উপলা যদি বাঁচাইয়া রাখে, আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, তে ডরানির কোনো কথা আসেনি। আপনারাও সুস্থ থাকেন, আমরাও সুস্থ থাকি। দর্শক মণ্ডলী, আপনারা সবাই সাথে থাকুন। আমরা মৌলভীবাজার কালাপুর থেকে মৌলভীবাজার পর্যন্ত যতগুলো বাজার আছে সম্পূর্ণ দেখাবো আপনাদের। আসলে করোনা কোথায় গিয়ে লুকিয়ে আছে সেই খোঁজে আমরা। আপনারা যারা যারা লাইভে আছেন সবাই সাথে থাকুন এবং লাইভটা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আসলে বাংলাদেশে লকডাউনটা এমন সময় দেওয়া হয়েছে যে সময় আসলে লকডাউন কেউ মানছে না, সবাই দোকানপাট খুলে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। মৌলভীবাজার পশ্চিম বাজার আমরা এখন অবস্থান করতেছি। আসলে করোনা পরিস্থিতি হয়তো শুধু শহর জুড়েই বিদ্যমান। আমরা এর আগে আপনাদের ভৈরব বাজার দেখাইছিলাম, সেখানে আসলে করোনা বা লকডাউন কোনো কিছু আছে বলে আমরা দেখতে পাইনি। জনসমাগম ছিল, এমনকি সবাই স্বাভাবিকভাবেই বাজারে আসছিল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবাই কিনে নিয়ে যাচ্ছিল। আমরা আবার সরাসরি মৌলভীবাজারের সবচেয়ে বড় মার্কেট, যেটা কাপড়ের মার্কেট, শপিং মল, এমবি এবং বিলাস আরও বেশ কয়েকটা মার্কেট আছে, ওগুলার সামনে আপনারা সেন্ট্রাল রোডে গিয়া দেখাই আমরা বিদায় নিব। দর্শক, এটা হলো এমবি এবং এই হলো বিলাস। আশপাশে যে কয়েকটা দোকান আছে, কোনো দোকানপাট খোলা নাই। সালামু আলাইকুম দর্শক, আমরা বিদায় নিলাম। বিদায় নেওয়ার আগে আপনারা সকলের উদ্দেশ্যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সও জানাইবা। আমরা বাংলাদেশের এই যে 7 দিনের যে লকডাউন, এই লকডাউনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় অনেকে লকডাউন মানেন না। অনেক জায়গায় তারা প্রতিবাদ মিছিল পর্যন্ত করছেন, সমাবেশ পর্যন্ত করছেন। আর অনেক গ্রামের বাজার হলো দেখা যায় যে আসলে লকডাউন বলতে কোনো কিছু নাই। তারার মতে হইল লকডাউন বা করোনা ভাইরাস, এটা যেমন ভৈরব বাজার এই লাইভের মধ্যে আপনারা দেখছেন, ভৈরব বাজারে একজন ব্যবসায়ী কইছেন তান্ডে দোকান বন্ধ করার লাগে কইছেন, তাই উঠে কইছেন তান খাঁচামাল তান্ডে 20,000 টাকা দেওয়া লাগবো যদি বন্ধ করা লাগে। তো অর্থাৎ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হইব, সপ্তাহ মিলাইয়া মানুষে অনেক গ্রামগঞ্জের বাজারও মানেন না। কিন্তু আমরা যে ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছি মৌলভীবাজারের মধ্যে, আমরা কিন্তু দোকানপাট বন্ধ রাখছি। আইন যদিও যে সবার লাগি এক আইন হইতইব, যদি মনিটরিং করা লাগে জেলাভিত্তিক মনিটরিং, প্রতিটা বাজারে মনিটরিং করতে হইব। কেউ খাবে না, তা হবে না, তা হবে না। একজনে খাইবার আর একজনে খাইতো নাই। আজকে আইন হইলে সবর লাগে আইন সমান ভাগে হইতো। আর আজকে যদি মৌলভীবাজারের ব্যবসায়ী যারা আছেন, আমরা খুব অসহায় অবস্থায় আছি বর্তমানে। তাই আমি মনে করি এই ভিডিওর মাধ্যমে আপনারা মতামত জানাইবা। ইনশাল্লাহ কালকে আমরা মৌলভীবাজারের টোটাল পরিস্থিতি লইয়া আমরা কালকে বিকাল 3টা তনে বা 4টা তনে আপনারা টোটাল মৌলভীবাজারের দৃশ্যগুলো আপনারা দেখাইমু। মৌলভীবাজারের সবচেয়ে বড় মার্কেট যে এমবি এবং বিলাসের সামনাতনে আমি এই মুহূর্তে বিদায় নিলাম।
সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।